দুলা ভাই ও কিন্তু বলছিল আর কটা দিন আপনারা থাইকা যেতে। শয়তান আবার কই কি, আমি আবার কবে কইলাম? তুমি বলবা যে ছোট লোকের ছোট লোক, আমার বাপের বাড়ির আত্মীয় স্বজনটা তো তুমি দেখতেই পাও না। মাছ জ্বালায় গেছিস, আবার তুই আইসিস, তাহলে খবরই আছে তোর। কোন দুঃখে যে কাজটা হলো আমার শরীরের বিয়া দিয়েছিলাম, কি অপমান গুলো আমার করছে। আমার খেতে লাগে বিছানায় পানি ফেলায় কয় আমার কি ডায়াবেটিস। তোমার হাতে কিসের সাইনবোর্ড? দেখি 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 দেখি। আরে এমনি আর দেখি না, দোকানে তো লেখা থাকে ধন্যবাদ আবার আসবেন, কিন্তু এর তো লেখা আছে ধন্যবাদ আবার আসবেন না। এই সাইনবোর্ডটার মানে কি? ওই যে নতুন ব্যবসা শুরু করছে দুলা ভাই, কলিজা ব্যবসা, মানে চাকরির পাশাপাশি পার্ট টাইম, তাই না? হ্যাঁ সেটা বুঝলাম, নতুন ব্যবসা, কিন্তু ধন্যবাদ আবার আসবেন না এই কথার মাঝে তো বুঝলাম। সমজদার লোককে নিয়ে সারাই কাপি হতে হয়। তুই যদি এটা বুঝতি তাহলে তো আমার বাসায় বইয়ে বইয়ে তুই ফাও খাইতি না। বুঝছে কি দুলা ভাই, মানে সব কাস্টমার তো একরকম না। মাংসের দাম আপ ডাউন করে না, কখনো 700 কখনো 800, কিন্তু যেগুলি শেষরা কাস্টমার ওরা কিন্তু এটা মানতে চায় না, কাউরমি করে। এটা অকলে গিয়া ধন্যবাদ আর আসবেন না। আপনি আসবেন, আপনি কিন্তু আইসেন। জি দুলা ভাই অবশ্যই আসবেন কিন্তু। একটা কথা তো বলতে ভুলে গেছি, আগামী মাসে তোমার বড় বোন আসছে, আমার মেয়ের অ্যাডমিশনের জন্য। আর ওর খরচ তো তোমার বাড়ির পাশে, ভাবতেছি তোমাদের থাকেই ওর পড়াশোনাটা করাবো। বলো কি, তুমি সত্যি বলছো? জি জি অবশ্যই। না মানে ওই আমরা তো এই জন্য বাসা চেঞ্জ করে ফেলাম এই সামনের মাসে মাটি কাটার দিকে। ওই দিকে আবার ওই রাস্তাঘাটে কাজ চলতেছে, তো সব কাইটে রাখছে, ওখানে ঢুকাই যায় না, এরকম অবস্থা। ও এই তাহলে অন্য ব্যবস্থা করতে হইব। কেলাম রে শুনছি তোমার কেমন আছেন জান জান দুলা ভাই, এই বাসা চেঞ্জ করবা মানে? বাসা যে চেঞ্জ করবা মানে বলছো কি সমস্যা এই বাসায়? এই বাসা থাকে কি, বিদ্যুৎ থাকে, পানি থাকে, গ্যাস থাকে। ঠাকুরের মধ্যে তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন এসে থাকে। এটা বাসা বাড়ি রে লিল্লা বোর্ডিং বানায় ফেলাইছো তুমি। তোর মুখ সামলায় কথা বলবা। আমার আত্মীয় স্বজন কি খালি হাতে আসে? হাত ভরে যে জিনিসগুলো নিয়ে আসে সেগুলো তো আবার ঠিকই মুখ ভরে খাও, লজ্জা লাগে না? রে হাতে করে করে মালটাই না একেবারে উল্টায় ফেলাইছে। হ্যাঁ তুমি বড় লোক তো, যাও মিজানের পোল্ট্রি দোকানে যাও, 3000 টাকা কক মুরগির বিল বাকি দিচ্ছে। বেশি পক পক না হয়ে বাকি বিলটা দিয়া হো। আমার বাসায় একটা ঢুকে ফুটকি মাছ, বাইরে পুটকা মাছ হইয়া। আমি বলতাছি নিচতলা। অসম্ভব, তিনতলা। বাসা যখন চেঞ্জই করবো তিনতলাই নিবে। নিচতলা তিনতলা। ভাই আপনি নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন কোন তলা ভাড়া নেবেন, তারপর আসেন যান। আচ্ছা ভাই আপনি আমার কথা একটু শুনেন। 3 তলার 3 বেডরুমের ফ্ল্যাট, আমরা মাত্র মানুষ 2 জন, কোনো দরকার আছে? তাতে নিচতলায় 1 বেড, ড্রয়িং কাম ডাইনিং, একটা বাথ, এটা অনেক ভালো না? তুমি বা কেন বোঝার চেষ্টা করতেছো না? দেখছো বারান্দাগুলো কি সুন্দর, দক্ষিণা বারান্দা, ঝিরি ঝিরি বাতাস ঢুকবে সবসময়। আর সে ধীরে ধীরে বাতাসের মধ্যে দাঁড়াইয়া তোমার বাপের বাড়ির জ্ঞাতি গোষ্ঠী বিড়ি টানবো, এই তো? আমার বাপের বাড়ির লোকজন ফকিন্নি না যে বিড়ি টানবে, তারা বেনসন খায়। ওই জায়গায় তো আমার টেনশন। তুমি কিল্লিগা 3 তলা নিতে চাও, এই 3 বেডরুম নিয়ে তুমি একটা হোটেল খুলবা, হোটেল, আর ওই হোটেলের মাগনা কাস্টমার হইবো তোমার বাপের বাড়ির জ্ঞাতি গোষ্ঠী। তোমার মন মানসিকতা যে কত নিচ প্রকৃতির, মনে করছো আমি বুঝি না? নিচতলা কেন নিতে চাইতেছো? কারণ তোমার মায়ের সে সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, সেই জন্যই তো নিচতলা নিতে চাচ্ছ। আর থাকার মধ্যে আমার একটা মা আইতো আছে, আর কেউ আছে আমার? আর আমার মা আমার বাসায় কয়দিন আছে, কয়দিন থাকে? কি দায় থাকছে তার যে শুধু ফরিদপুর ভাঙ্গা থেকে মাদা ভাঙ্গা নিয়ে আমার বাড়িতে এসে থাকবো? হ্যাঁ আচ্ছা ভাই আপনি আমার একটা কথা বলেন, আপনি তো বিবাহ করছেন নিশ্চয়ই, তা আপনার শ্বশুর শাশুড়ি বা জ্ঞাতি গোষ্ঠী তারা কি এসে আপনার বাড়িতে কাপি মেরে পড়ে থাকে? মাশাআল্লাহ, আমার বাসায় শ্বশুরও থাকে, শাশুড়িও থাকে, আরো আছে শালি। সবাই যে তোমার মতো না, সেই জন্য। ভাই আপনার কপালটা তো চান কপাল, আপনার কপালটা দেন একটু বসিয়ে। ভাই আমার কপাল লোক বসাবসি না কইরা আগে আপনাকে এই পাটাপুতে বসাবসি বন্ধ করেন, তাহলে পরে দেখা যাবে আপনাকে রেশারেশিতে কে যে কার মাথা পাঠান এটা বুঝা বসে, পরে আপনাকে বাসা ভাড়া দিতে গিয়া আমার জেল খাটবি। আমি মুখ দিয়ে কইছি নিচতলা, নিচতলাই। আমি বলছি তিনতলা, তিনতলাই। যদি না হয় রাস্তায় থাক। ও ভাই বুঝছি, তো গেস্টের কামালে তো এটা কোনো পেজ কি হলো? শুধু শুধু বাইরের লোকের লিগে এই নিজেদের মধ্যে এরকম অশান্তি সৃষ্টি করে কোনো লাভ আছে? তার চেয়ে ভালো একটা চুক্তি তাই উভয় পক্ষের গেস্ট ওঠে না। এটা তো ভালো বলছেন আপনি। হ্যাঁ লাগলে 300 টাকার স্ট্যাম্পের মধ্যে লেখাপড়া করেন, আমার গেস্ট আসবো না, তোমার গেস্ট আসবো। আচ্ছা রাজি? রাজি, কিন্তু আমার তিনতলাই। ওকে ভাই তাহলে 3 তলায় শুই। ঠিক আছে আচ্ছা আসি তাহলে আমরা। চলো। रुको जरा सबर करो। ও রমিত ভাই। এই হালার করে হালা, এই পিছন থেকে ডাক দিলি কি তুই? কেন ভাই পিছন থেকে ডাক দিলে কি হয়? অমঙ্গল হয় জানোস না তুই? আজকে চাকরির ব্যাপারে যদি কোনো অমঙ্গল আমার হইছে, তোরে বাইরে আমি মঙ্গল যদি না পাঠাই, আমার নাম রবিদা, ফালতু বলা পান। ও রমি, ওই তোর বইনে রেখে আমি বিয়া করছি, তুই দুলাভাই লাগি তোর নস্করা মারাস আমার লাগে। দে পিছন থেকে ডাক দে, পালে দে, দে ডাক দে, পালে পিছন থেকে ডাক দে, দে উষ্ণা খায় পড়লে পিছন থেকে ডাক পালে। 2000 years later. দেখা চলতে পারেন না, চোখের মাথা খাইছেন? আমি না চোখের মাথা খাইছি, আপনি যে মাল খাওয়া ড্রাইভারের মতন ময়লার গাড়ি লিয়ে আমার শরীরের উপরে পড়লেন, এটা কি হবো? চুরি চুরি আবার চিনা চুরি, আমার পাউডার ইটালির কোন আমার কাকাই বানাইছে, নতুন থেকে করছে, আমার জুতা ছিঁড়ে লাইছে। আর 50 জন ডাক দিয়ে লইয়া ইয়া কোরা আছে কান্দেন। আর হয় না সাইকেল লইয়া আগ দে যায়, এটা বলে ইতালি জুতা। ভ্যানে বাউন্ডা 100 টাকা করে বেচে, মুখে ফেনা তুলে বলায় বাচ্চা লোক 100 দিক কেন 100, এটা পরশু দিন আমি কিনা একটা ফকিরে দিছিলাম, ফকিরে ভিক্ষা মেরে ফেলাইছে, জুতা নিউ না। কি? আরে আর ভিক্ষুকের পাও নাই, এলিগা ফেলাই দিছে, আমি কি করব? আপনি কি ক্যানারির লোক নাকি বংশ মুসির বংশ? চেহারা দেখে জুতার আপনি
এইটা ইতালির অরিজিনাল লেদার আমার নিজের কাকায় আপন কাকায় পাঠাইছে আপনি চিনছেন এটা? হাসিনছি তাহলে তো আপনার কথা অনুযায়ী আপনি মুছি। কেমুসিও কি খারাপ জিনিস নাকি? আমিও খারাপ করি নাই, মুছি ভালো। এই একদম চুপ, খাবার মারবি না, খাবার বাস কথা কাট। এই, আমার ভাইয়ের মুসা দেখে মনে হয় ফাপড়বাদ। আপনি যে বিয়ার মারতেছেন, আপনারা দেখে মনে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার। শোনেন, এত কথা শুনতে চাই না। আমার জুতার দাম না দিলে কিন্তু আপনার খবর আছে। চ্যানেলে কিছু নাই, স্যাপ দিয়ে লাগাই লইলে হয়। আরে যা, আমার যে সিবি, এই যে আমার সিবিটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কালে এই যে পড়ে গেছে, হ্যাঁ এটা কি হইব? 2 টাকার খাম আবার করতেছে হামদাম। ইন্নেগি তো কই যে বাড়ি থেকে বাইরে লগে লগে চোখের পাতা কাঁপলো কেন? হাবিবের দোকানে উস্তা খাইলাম কেন? বিপদ দেশ কাইবো আমি বুঝছিলাম, কিন্তু এত বড় ঠাডা গজব যে আমার উপর পড়বো আমি বুঝতে পারি না। এই গজব দেখছিস, তোর উপরে আরো বড় গজব পড়বো। আমার জুতার দাম দে, দে টাকা দে। 100 টাকা করতেছে। এই জুতার দাম জানোস? 7000 ইউরো অরিজিনাল লেদার। লবাদার লক 100 টাকা যদি কিনা দিতে না পারি তাহলে তোর জুতা আমার গাল। সামনাই কুত্তা বাবাটার নাম। যা, তোরে জবান দিয়ে দিলাম। তোর জীবনে চাকরি হবে না, যা। তুই টাকা দিছিস কে? হগুন দেখি, হগুনের মুখে কোনোদিন জবান শুনি না, আজকে শুনলাম। কিন্তু মনে রাখিস, হগুনের দোয়া কিন্তু গরু মরে না। আমার দয়া গরু মরে। আমার নাম ফালানি। আমার কথা মাটিতে পড়ার আগেই কবে। তোর নাম যদি রাজিয়া সুলতানা হইতো, আজকে বদলায় তোর নাম আমি ফেলানি রাখতাম। ফেলানি তোর ফেলাই দিছে, এই লেগে রাস্তাঘাটে গ্রুপ কোথেকে যে সব আপদ আছে।